আমার খুব পছন্দের জায়গার ভিতরে এই যে গুলশানের আড়ংটা খুবই পছন্দ। এখানে গেলে আমার খুবই ভালো লাগে। আর এই পাশের যে রেস্টুরেন্টটা, এটার খাবারও যেমন সুন্দর, তেমনি এখানকার বাইরের এনভায়রনমেন্টটা খুবই ভালো। বিশেষ করে এই যে বাইরের এই জায়গাটা খুবই সুন্দর, আমার খুব ভালো লাগে। আর সেদিন আমরা এখানে গিয়েছিলাম, আর মেইন কারণটা ছিল এই যে এটা, যেটা আপনারা দেখতে পাচ্ছেন, কয়েকটা কেক নিয়ে যে দাঁড়িয়ে আছে বাবুরা, এটা দেখেই তো বুঝতে পারছেন যে কোনো একটা বার্থডে প্রোগ্রামে এসেছি আমরা। হ্যাঁ, ঠিক তাই। জন্মদিনটা ছিল আসলে মেহেদি ভাইয়ের ছেলে, আর মেহেদি ভাই হলো আরিশা অদ্রি পাপার কলিগ। তো তার 3 মেয়ের পরে এই ছেলেটা, তাই সে আসলে অনেক খুশি এবং এক্সাইটেড। আর দেখলেন তো মেয়েরাও কতটা এক্সাইটেড ভাইয়ের জন্য। ওইটা ছিল মেহেদি ভাইয়ের বড় মেয়ে, সে ভাইকে না দেখে কেমন উত্তেজিত হয়ে গিয়েছিল। আর ভাইকে পাওয়ার পর দেখেন কিভাবে জড়িয়ে ধরছে, মাশাল্লাহ। তো এরই মাঝে কেকটা কাটা হয়ে গেল আমাদের। আসলে আরেকটি কথা, এই যে ছোটো বাবুর যেমন কেক কাটা হলো, একটু পরে দেখবেন বড় বাবুরও কেক কাটা হবে আর কি। ওদেরই আরেকজন কলিগের বার্থডে ছিল ওই দিন, তাই সবাই মিলে তার জন্য কেকের আয়োজন করেছিল। তো একসাথে আসলে দুইটা জন্মদিন পালন হয়ে যাচ্ছে আমাদের। তো ছোটো বাবুর এই যে কেক কাটা তো হলো, এখন দেখেন বড় বাবুকে নিয়ে সবাই দাঁড়িয়ে পড়েছে। এ ভাই আসলে লজ্জা পাচ্ছিল, কেক কাটতে যাচ্ছিল না, পরে অবশেষে বাচ্চাদের নিয়ে কেক কেটে নিল। তো একের ভিতর দুইয়ের মতো হয়ে গেছে আমাদের ব্যাপারটা। তো এরপরে চলে গেলাম খাবারের টেবিলে। দেখেন কত সুন্দর খাবারের আয়োজন করেছিল। আসলে টেরাকোঠার খাবারটা বরাবরই অনেক মজা, তবে এই দিনের খাবারগুলো আরও ভালো লেগেছে। আমার মেয়েরাও খুব পছন্দ করেছে, প্লাস সবাই যারা এসেছিলো সবাই বলছিল খাবারগুলো খুবই মজা হয়েছে। আর এই খাবারগুলোর ভিতরে আমার ভালো লেগেছে বেশি এই জিনিসটা, সেটা হলো ক্রিমি মাশরুম স্যুপ। এতটা মজা, সত্যি অনেক মজা। আপনারা যারা যাবেন ওখানে গেলে অবশ্যই এই স্যুপটা খাবেন। আমার মতো যারা মাশরুম পছন্দ করেন তাদের তো অবশ্যই মনে হয় ভালো লাগবে। এই খাবারটা শেষ হতে না হতেই চলে আসলো মেইন ডিশ। আর মেইন খাবারের ভিতর ছিল খুবই মজাদার মজাদার খাবার, সেটা হলো এই তো বাটার মাটন, প্লাস সাথে ছিল হলো নান, আর প্লেন রাইস ছিল, তার সাথে ছিল হলো রূপচাঁদা ফ্রাই প্লাস ভেজিটেবল। পুরো খাবারটা আসলে অসাধারণ ছিল। তো খাওয়া শেষ হলেই আসলে একটু গল্পগুজব করেই বাসার দিকে রওনা হয়ে যাব, কারণ রাত অনেক হয়ে গিয়েছে, প্রায় 11টা বেজে আসছে, তাই তো বাসার দিকে আসলে যেতে হবে। তো যাওয়ার পথে এই যে হাতের ঝিলের পাশ দিয়ে যাচ্ছিলাম যখন, খুবই ভালো লাগছিল। আর এরকম ছোট ছোট ভালো লাগা মুহূর্তগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করি এবং ভিডিও তৈরি করে আপনাদের সামনে উপস্থাপন করি। তো সবাই এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখলেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।